হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি অথবা টেম্পোরারিভাবে ডিলিট করবেন। ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনারা প্রথমত আপনাদের মোবাইলের ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পরে যেই অ্যাকাউন্ট ডিলিট করতে চান সেটাকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এখানে আপনারা অনেকগুলি অপশন দেখতে পাবেন। এগুলির মধ্যে একেবারে রাইট সাইডে 3 লাইন্সের উপরে ক্লিক করবেন। 3 লাইন্সের উপর ক্লিক করার পরে এখানে একটা পেজ ওপেন হলো। এই পেজের একেবারে নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসির একটা অপশন দেখাচ্ছে, সেটার উপরে কিন্তু ক্লিক করতে হবে। এই অপশনের উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করার পরে আবার একটা সেটিংসের অপশন দেখাচ্ছে, এটার উপরে ক্লিক করব। ওকে, এটার উপরে ক্লিক করার পরে একটা পেজ ওপেন হলো। এখানে কিন্তু ফেসবুক রিলেটেড প্রচুর সেটিংস দেখাচ্ছে। আমরা কিন্তু এইগুলোর মধ্যে কোনো সেটিংসে আমরা ক্লিক করব না। আমরা কি করব, জাস্ট উপরে অ্যাকাউন্ট সেন্টারের একটা অপশন দেখাচ্ছে, তার উপরে ক্লিক করব। অ্যাকাউন্ট সেন্টারের উপর ক্লিক করার মাত্রই অ্যাকাউন্ট সেন্টার রিলেটেড অনেকগুলি অপশনের পেজ একটা ওপেন হলো। এবার এখান থেকে আমরা পার্সোনাল ডিটেলস যে অপশন আছে তার উপরে ক্লিক করব এবং পার্সোনাল ডিটেলস অপশনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টকে ডিলিট করব। এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করা মাত্র এখানে আমার পার্সোনাল ডিটেলসের যে পেজ সেটা ওপেন হলো। এখানে আমার পেজের ইমেল আইডি, ফোন নাম্বার, আমার ডেট অফ বার্থ এভরিথিং দেখাচ্ছে। তারপরে নিচে একটা অপশন দেখাচ্ছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। আমরা কি করব, এই অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করব। ক্লিক করা মাত্র এখানে একটা পেজ ওপেন হলো। এখানে 3টে অপশন দেখাচ্ছে। তার মধ্যে আমরা মিডিলের যে অপশন দেখতে পাচ্ছি, এই মিডিলের অপশনের উপরে ক্লিক করব। ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন, এটার উপরে ক্লিক করা মাত্রই আমাদের চ্যানেলের যেটা নাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তার উপরে ক্লিক করব। ক্লিক করা মাত্রই কিন্তু আরেকটা পেজ ওপেন হলো। এখানে দুটো অপশন দেখাচ্ছে, একটা ডিলিশন আর একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন। আপনারা কোনটা চান? যদি ডিলিট করতে চান তাহলে ডিলিটের উপরে ক্লিক করে কন্টিনিউ করবেন। যদি ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে ডিঅ্যাক্টিভেটের উপরে ক্লিক করে কন্টিনিউ করবেন। ডিঅ্যাক্টিভেটের উপরে ক্লিক করলে কি আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারিলিভাবে ডিলিট হবে। ওকে, আর যদি আপনি ডিলিট করতে চান তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে যাবে। সো আমি আমার অ্যাকাউন্টটা পার্মানেন্টলিভাবে ডিলিট করতে চাই, তাই ডিলিট অ্যাকাউন্টের উপর ক্লিক করে কন্টিনিউ করব। কন্টিনিউ করার মাত্রে এখানে আরেকটা পেজ ওপেন হলো এবং এখানে জিজ্ঞাসা করছে যে আমি যে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাই তার কারণটা কি। আপনি এখানে যেটা আপনার পছন্দ সেটা নিতে পারেন। আমি এখানে এই নিচের অপশানটা নিলাম এবং কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখানে আবার কন্টিনিউ করতে বলছে। কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখানে একটা মেসেজ দিচ্ছে এবং লেখা আছে পার্মানেন্টলি ডিলিট ইউর অ্যাকাউন্ট, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, গো টু অ্যাক্টিভিটি লগ, ডাউনলোড ইনফো, ট্রান্সফার ইনফো। আমরা কোনো কিচ্ছু করব না, আমরা জাস্ট অ্যাকাউন্টটিকে পুরোপুরিভাবে মুছে ফেলতে চাই, তাই কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখানে আমার ফেসবুকে যে পাসওয়ার্ড দেওয়া ছিল সেই পাসওয়ার্ড এখানে দিতে হবে। সো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখানে একটা সিগন্যাল দিচ্ছে যে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন, তা এবং এখানে লেখা আছে যে এই অ্যাকাউন্টে যে আপনি ডিলিট করছেন, যখন আপনি ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন তারপর 30 দিন কিন্তু আপনি লগ ইন করবেন না। ওকে, 30 দিন আপনার এই অ্যাকাউন্টে টাইম লাগবে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাওয়ার জন্য। যদি 30 দিনের আগে আবার পুনরায় আপনি এটাকে লগ ইন করে নেন তাহলে কিন্তু আবার আপনার এই অ্যাকাউন্টটা পুনরায় রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, তাই আমি আপনাদেরকে বলবো যখন একবার এই ডিলিট বাটনের উপরে ক্লিক করবেন তারপর থেকে 30 দিন ওয়েট করবেন। 30 দিন কিন্তু এটা লগ ইন করবেন না, তারপর দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটা পুরোপুরিভাবে ডিলিট হয়ে গেছে। সার্চ করলেও কিন্তু তারপর আর খুঁজে পাবেন না। ঠিক আছে, কিন্তু যদি আগে আপনারা লগ ইন করে দেন তাহলে আবার এটা রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। সো এরকমভাবে কিন্তু একটা অ্যাকাউন্টকে পার্মানেন্টলি ডিলিট করতে হয়। যদি আপনারা আপনাদের অ্যাকাউন্টকে পার্মানেন্টলি ডিলিট করতে চান এই প্রসেসে কিন্তু ডিলিট করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।